দেখুন কি সুন্দর হয়েছে কালার। অনেকেই বলে শস্য দিয়ে রান্না করলে নাকি তিতো হয়। আমি যেভাবে দেখাবো এইভাবে একদম তিতো হবে না। কিভাবে তিতো হবে না ভিডিওর ভিতরে বলা থাকবে। দেখুন রূপোর মতন সাদা চকচক করছে মাছগুলো, ছোট ছোট সমুদ্রের মাছ। মাছগুলো আমি কেটে নেবো একটা বটির সাহায্যে। ছোট ছোট মাছগুলো কাটতে একটু টাইম লাগবে। মাছ কাটা হয়ে গেছে, একটা পাত্রে রেখে জল দিয়ে ধুয়ে নেবো। 3-4 বার করে ধুলাম, একবারই দেখালাম। মাছ দেওয়া হয়ে গেছে, মাছের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা না দিলেও পারেন, আমার কাছে একটু ভালো লাগে তাই আমি দিই। এখন শিলটা ধুয়ে নেবো, সব দিনই ধুই, দেখানো হয় না, আজকেই দেখালাম। শিলে দিয়ে দিলাম 2 চামচের মতো শস্য, 1 চামচ লবণ, 4টে কাঁচা লঙ্কা। এইভাবে বাটলে তিতে হয় না শস্যের ভিতরে কাঁচা লঙ্কা লবণ দিয়ে। আর আধা ঘন্টা আগের থেকে বেটে রাখিয়ে দেখবেন, তাহলে তো আরও মোটে তিতে হবে না। শস্য বাটা হয়ে গেছে, একটা পাত্রে উঠে নিলাম। চুলো ধরায় কড়াই বসায় দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল 2-3 চামচের মতন। আর তেলের ভিতরে দিয়ে দিলাম লবণ। তেল গরম হয়ে গেছে ভালো করে, সেই সময় দিয়ে দিয়েছি মাছগুলো। তেলের ভিতরে লবণ দিলে মাছ লেগে যায় না, ধুমেও যায় না। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টোয় দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা থালে উঠায় নিলাম। মাছ ভাজা তেলের মধ্যে আরো খানিকটা তেল দিয়ে দিলাম, সরষের তেল। আর দুধ ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা 2 ভাগ করে, একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে, একটা এলাচ ফাটিয়ে দিলাম, আর কিছু কালো জিরে দিয়ে দিলাম, 2টো চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তেলের ভিতরে। এইভাবে হলুদ গুঁড়ো দিলে কালারটা অনেক সুন্দর হচ্ছে তরকারিতে। আর পুড়ে না যায় হলুদ গুঁড়ো, তার জন্য দিয়ে দিলাম জল। দেখুন কড়াইতে আগুন ধরে গেছে। জলের ভিতরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এদিকে ঝাল দেওয়া ছিল তাই বুঝে দিতে হবে। বাটি রাখা শস্যের মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল, দিয়ে গুলাই নিয়ে সরাসরি একটা ছেঁকনি দিয়ে কড়াইতে ছেঁকে নিলাম। পাত্রটা ধুয়েও জল দিয়ে দিলাম। আর উপরে দেখুন ছেঁকনির উপরে শস্যর খোসাগুলো রয়ে গেছে। ঝোলে বলক উঠে গেছে কড়াইয়ের ঝোলে, তখন দিয়ে দিলাম ভাজিয়ে রাখা মাছগুলো, দিয়ে একটু নাড়ি ছেড়ে 5-7 মিনিট জাল করে নেবো। বেশি সময় জাল করা লাগে না। 5-7 মিনিট পরে ঢাকনা আগলা করে উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম নাড়ি ছেড়ে। এখানে লবণ একটু চেক করে দিতে হবে, কারণ আগেও দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল, কিন্তু এটা কাঁচা না। আমি যখন ফার্স্ট তেল দিছিলাম তখনই 2 চামচ উঠিয়ে রাখছিলাম, সেই তেলটাই দিছি। আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, জাল করি নাই। 5 মিনিট পরে নামিয়ে নিয়ে নিলাম সেই থালে, যেই থালে মাছ ভাজা ছিল ঢাকনা দিয়ে রাখছিলাম, সেই থালটাই নামায় রাখলাম। কালারটা তো অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আপনারা এভাবে একবার রান্না করে খেতে পারেন। আজ এই পর্যন্তই।